গুড মর্নিং। চলে আসলাম আবার। কেমন আছো সবাই? আমি তো বেশ ভালো আছি। আমি আজকেও দিদির বাসাতে আছি, কারণ আমি আজকে থাকবো বলেছি। ভিডিওতে বলেছি আজকে হচ্ছে আমার ভাগ্নির বাচ্চা। তো এই যে বাচ্চাটা কি করছে, এই যে আম পোড়াচ্ছে, কারণ এই আচারটা আমি দিয়ে দেবো। ওদেরও আচার দেওয়া নেই, তাই আমি আচার দিয়ে দেবো। কালকে আমরা বের হয়েছিলাম, আমি কিনে এনেছি, সেটাই দিয়ে দেবো। আর যেমন চোখগুলো একটু ফুলে ফুলে গেছে, অ্যাকচুয়ালি এমন রাতে ঘুম হয়নি। আমার ঘুম না হলে আর খুব বেশি ঘুমালে এরকম হয়। তো আমার ঘুম হয়নি, তার জন্য চোখটা ফোলা ফুল লাগছে। এখন স্নান করিনি, কালো কালো দেখাচ্ছে। এখন বাজে কয়টা? দেখা যাচ্ছে 12:20 বাজে এখন। আর দিদি রান্না করছে। তার আবার ভার্সিটি ছিল, সে চলে আসছে। আমি উঠে 7টার সময় গেছে, 10:30টায় চলে আসছে, ল্যাব ছিল। যাই হোক, আর এখন স্নানে যাবো। আর খুব বেশি আয়োজন না, আমরা নিজেরাই। আমি তো এমনিতে আসবো বলছিল, তো ভাবলাম যে আজকেই যাই, যেহেতু বার্থডেও আছে, যেতে হবে। আমার একটা কাজও ছিল, মেয়েদের কাজটা করার জন্য আরও আসলাম। একবারে দুই কাজ, দুইটা কিনে দিলাম। তো সঙ্গে থাকো। এই যে আম কুড়াচ্ছে, আমটা আমি আচার দিয়ে দেবো। আম এখন আর কাঁচা আম ওখানে পাওয়া যায় না। অবশ্য ভিডিওতে যতটা হলুদ দেখা যাচ্ছে ততটা হলুদ না, কাঁচা দেখে তো এনেছিলাম আম। যত কোরানো যাচ্ছে তত হলুদ হয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে আম। অতটা কিন্তু না। আর ডিপ দেখ, ভিডিওতে কত ডিপ লাগছে, মনে হচ্ছে একদম মানে পাকা, ওই যে হিমসাগর আম, বাট সেটা কিন্তু না, হালকা মি কালার, অফ হোয়াইট আছে। আন্টি দিয়ে যে রান্না করছে, এটা দুপুরের খাবার। কই মাছ, আর এখানে ডাল হবে, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টর ডাল হবে। আর কই মাছ কি দিয়ে হবে? আলু ডাঁটা দিয়ে ঝোল। আর এখানে রাতে হবে মাছ, সেই মাছটাই এখানে ভিজিয়ে রাখা হয়েছে। আর মাথা দিয়ে ডাল হবে, সেই মাথা। আর এখানে কাটাকাটি করছে দিদি। দেখাই, দেখো এখানে আমাদের মেয়ের সব ছবি, কঙ্কনার সব ছবি এখানে। এই যে সব, এটা নাচের, এটা নাচ করার সাজ, এটা সব, এগুলো সব নাচের। এই যে সব নাচের এগুলা। আর এই যে ওর তখন কত বছর বয়স? 5-6 বছর না? মনি, তোমার তখন বয়স কত তুমি যখন অ্যাওয়ার্ডটা পাও? 5 বছর বয়সে এটা অ্যাওয়ার্ডটা পেয়েছিল প্রধানমন্ত্রীর কাছ থেকে, নাচ করে। এই ছবিটার অনেক ইতিহাস আছে। এই ছবিটা আমার বাবার কাছে সব সময় থাকতো। আমার বাবা, এই ছবিটার অনেক ইতিহাস, বললাম না, এই ছবিটার অনেক ইতিহাস আছে। এই ছবিটা আমার বাবার কাছে সব সময় থাকতো, আমার বাবার ব্যাগে, মানে অলওয়েজ, অল টাইম থাকতো। আমার বাবা সবাইকে দেখাতো, আমার নাতিন দেখো, মানে প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রাইজ দিচ্ছে। আরেকটা ছিল পেছন দিক থেকে বাবার কাছে, মানে দুইটা ছবি থাকতো, এইটা আর হচ্ছে ওকে, কঙ্কনাকে যখন মানে মেডেলটা পরানো হয়েছিল, ও তখন সবাইকে দেখাতো। অনেক খুশি, মানে যে এই প্রাইজ পাওয়ার পরে আমার বাবা যে এই কয়েক বছর পৃথিবীতে ছিল, মানে এই ছবিটা তার হাতছাড়া হয়নি। তার জন্য কি বলবো, মানে কত বড় জায়গা নিয়ে যে তার এই নাতনি আর এই ছবিগুলো ছিল, আসলে এগুলো অনুভূতির ব্যাপার আসলে। এই যে সবই নাচছে। আর এটা শুধু সর্ষে খেতে দাঁড়িয়ে আছে। এই যে আর একটা ছবি, এই যে বললাম না যে ওকে মেডেল পরাচ্ছিল, এই যে এটা কঙ্কনাকে পরাচ্ছিল। আর এই যে এটা 2009 ছিল, এটা 2009 পেয়েছে। 2009 এই মেডেলটাও পায়। তারপর থেকে মানে 2 বছর ছিল আমার বাবা, তার কাছেই ছিল, সবাইকে দেখাতো এই ছবিটায়, দেখো আমার নাতনি। আর এটা তো ওদের ফ্যামিলি ছবি, ওর দাদু, ওর ঠাম্মা, ওর কাকিরা, কাকিমণিরা, কাকুরা সব। আর এই যে ওর সব ছোটবেলাকার খেলনা, তারপরে প্রাইজ,
এখানে সব, ওর একটা খেলনাও নষ্ট হয়নি, সব আছে। এই যে এটা হচ্ছে ওর লাইফের ফার্স্ট আর জোড়া ছিল, জোড়া ডল ছিল একসঙ্গে, আরও মনে হয় ভিতরে ঢুকে গেছে। লাইফের ফার্স্ট ডল এটা আমার দেওয়া, এর সাথে বড় একটা ছিল। আর এই যে সমস্ত খেলনা আছে, আরও অনেক ছিল, ভেঙে গেছে ওগুলো, এই আর কি। এই যে তারার একটা ছবি, এই যে দেখো আমাদের কঙ্কনার ছোটবেলাকার ছবি, এটা 1 বছর বয়স তখন, এটা 1 বছর বয়সের ছবি। আর এটা হচ্ছে আমার দিদি হানিমুনে গেছিল তখনকার ছবি, 25 বছর আগের ছবি। এই যে এখন আম কুড়িয়ে যাচ্ছে, বললাম যে আমি কুড়াই, বলতে না তোমার হাতে ব্যথা, আমি করি। আর একটা আছে, হয়ে গেছে, এই যে আর একটা আছে। এখন চলছে জন্মদিনের রান্না, মানে রাতের ডিনারে যেগুলো খাওয়া দাওয়া হবে সেগুলো রান্না হচ্ছে। আর আমি এখানে আচারটা দিয়ে দিচ্ছি, ওই যে সেদিন আমি আমার বাসায় যে আচারটা দিয়েছিলাম ওই আচারটাই আমি আবার দিয়ে দিচ্ছি। বললাম যে দিদির আচার দেওয়া নেই, মানে আশ্ব বলে না, আশ্ব নেই ওদের, ও শ্বশুরবাড়ির আশ্ব নেই, তাই আর কি আচার দিতে পারে না। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর রান্না এখনো মানে অর্ধেকটা বাকি আছে। আর এখানে হয়েছে মাছ, কাতল মাছের আর কি রসা, মাখা রসা। আর চিকেন হবে, এটা এখনো কাটাকাটি চলছে। আর পোলাও হবে, চাটনি হয়ে গেছে, চাটনি দেখাই। অন্ধকার পরে দেখা যায়। এই যে চাটনি আমার খাওয়াও হয়ে গেছে দুপুরে। আর এটাতে এই যে দুপুরের জন্য রান্না করেছিল কই মাছ, আর এই যে ডাল। অন্ধকার পরে আবার ভালো করে দেখাবো। এটা হচ্ছে ডাল। আর এখানে যে আচারটাকে একটু এখন একটু চিনি দেবো, তারপরে ভিনেগার দিয়ে বানিয়ে নেবো। হয়ে আসছে, আচারটা প্রায় হয়ে গেছে। বন্ধুদের সঙ্গে খেয়ে দিয়ে চলে আসছে, বন্ধুরা অনেক গিফট দিয়েছে, সেগুলো ওর মাকে দেখাচ্ছিল। আমি আবার তখন একটু স্নান করতে গিয়েছিলাম, আর আমার মেয়েকে বলে গেলাম যে বাবা মনি আসলে একটু ভিডিও করো, তাই ও একটু ক্লিপটা নিয়ে রেখেছে। গুড ইভিনিং, চলে আসলাম অনেকক্ষণ পরে। এই যে বার্থডে গার্ল তো তখন ফিরেছে, দেখেছো, এখন আবার বের হচ্ছে, এখন যাবে মন্দিরে। আর আমি দেখো আমার মাথায় বাধা, আমি মতো স্নান করে আসলাম ইচ্ছা করে আজকে, মানে রুটিন ছাড়া। এখন আবার এই যে আমার মেয়ে বেলুন ফুলাচ্ছে, পাম্পারটা ওদের পাম্পারটা খুঁজে পাচ্ছে না, আর আমার পাম্পারটা আমি তো জানি ওদের আছে, এই জন্য আমি নিয়ে আসিনি। যাই হোক, কষ্ট করে একটু মুখে ফুলাচ্ছে, আমি আবার বেলুন ফুলাতে পারি না। এই যে কন্যা বেরোচ্ছে, কালকে আবার ইচ্ছা মতো ঘুরে আসছি। কালকে যদি আমরা না ঘুরে আসতাম তাহলে আজকে আমরা বেরোতে পারতাম না, কারণ আজকে তো তার টাইট শিডিউল একেবারে। সকালে ভার্সিটি গেছে, ওখান থেকে এসে বন্ধুদের সঙ্গে খেতে গেছে, এখন আবার মন্দিরে যাচ্ছে, এসে আবার কেক কাটবে। বললাম না কড়া শিডিউল, তাহলে আজকে আর যাওয়া হতো না, কারণ আমার একটা কাজ ছিল, সেই কাজটা কমপ্লিট করে আসতে পেরেছি কালকে, না হলে আর সেটা করা হতো না। আজকে এখন কয়টা বাজে, 5:45 বাজে, মানে 5:30টায় আমি স্নান করে বের হয়েছি। আজকে ইচ্ছা মতো মানে রুটিনের বাইরে কাজ করলাম। এই যে পায়েসটা রান্না করছি আমি, চিনি দেওয়া হয়ে গেছে, দিদিকে বললাম পায়েসটা আমি রান্না করে দিই। মোটামুটি সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে, এই যে ঘরটা সাজানো হয়ে গেছে, সবাই যারা যারা আসার চলে আসছে। বলেছি আমি আগেই যে নিজেরাই আসার মধ্যে আমার দিদির যা আর দেবর, মানে কঙ্কনা কাকা কাকিমণি আর ঠাম্মা দাদু তো ছিলই, আর ওর একটা ফ্রেন্ড, কঙ্কনার একটা ফ্রেন্ড, ও তো ওদের বাসারই নিচে থাকে, মানে নিচতলায় থাকে। আর আমরা এই কয়জনই হচ্ছে বার্থডে গেস্ট ছিল।
আর এই জন্য সবাই চলে আসছে, তো শুরু হয়ে গেছে অনুষ্ঠান। দিদির জায়ের মেয়ে, মানে ওর কাকাতো বোন। এটার এপাশে পিঙ্ক ড্রেস পরা, ওটা হচ্ছে কঙ্কনার বন্ধু, আর বাচ্চাটা হচ্ছে ওর ওর মানে বন্ধুর ভাইয়ের মেয়ে। আর এপাশে তো আমার মেয়ে, আর এটা হচ্ছে ওর দাদা ভাই আশীর্বাদ করছে। আর এরপরে ওর ঠাম্মি দেবে, তারপরে ওর বাবা মা দিবে, মানে আমার দিদি জামাইবাবু দিবে, তারপরে আশীর্বাদ করবে আর কি। তারপর ওর কাকা, ওর কাকিমণি, আর সব ছোটো যেহেতু সব শেষে আমার পালা, তারপরে আমি আশীর্বাদ করব। যাই হোক, অনেক মজা হয়েছে। সবাই মানে লোকজন কম হয়েছে, তারপরেও মজা হয়েছে। ওর জন্মদিনে সবসময়ই আমি উপস্থিত থাকার চেষ্টা করি, হয়তো দু একবার মিস হয়েছে আমার, ওর জন্মের পর থেকে এই পর্যন্ত। আর আরও সবাই থাকে, কিন্তু এবার আসলে অনেকেই ব্যস্ত, আর আমারও তো যাওয়া হতো না, মানে একটু কাজ ছিল, তাই কাজটা এক কাজে দুই কাজ করেছি আর কি। অনেকেই যেতে পারেনি, মোটামুটি কেউই আসতে পারেনি, শুধু কাছে যারা ছিল তারাই এসে। এই যে আমার দিদি অনেক ক্লান্ত, কারণ অনেক কাজ করতে হয়েছে, রান্নাবান্না করতে হয়েছে, এমনিতেও দিদি অসুস্থ। এই যে রান্নার আজকে বাচ্চার মেনুগুলো দেখাই, সব দেখানো হয়নি। এই যে পোলাওটা, এটা পোলাও, ডালটা, এই যে ডাল, তখন দেখেছিলাম মাছ, এই যে মাছ, আর এটা হচ্ছে এটা চিকেন, আর চিংড়ি মাছ তো করা আছে, চিংড়ি মাছের চাটনি। এই যে পেয়েছি, এই যে চিংড়ি মাছ, কই মাছ আগে দেখিয়েছি, আর এই যে চাটনিটা, এটা হচ্ছে ডিনারের মেনু। আর এখানে সালাড কাটা হচ্ছে, একটু কাটা হয়ে গেল দেখলে। তখন তো আমি সামনে এসেছিলাম মনে হয়,
তাড়াহুড়া ছিল, ওইভাবে ভিডিও করতে পারিনি, হালকা পাতলা একদম চেকআপ থেকে শুরু করেছিলাম। জিজ্ঞেস পাশে দাও। এটা ভালো করে কিন্তু আমি কভার করতে দেব। তোমার মুখ এটা দিয়ে ভরে দিও তুমি। এদিকে তাকাও। মাগো কতগুলো যে ফোন। এই যে আলিনা, আলিনা এটা প্রসাদ খাবি নাকি? এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এইদিকে এদিকে এদিকে এই যে আলি, এই যে এই যে এই যে এই যে এই দেখো লাইট লাইট, এই যে লাইট লাইট। এই যে এই যে এই যে ওরে বাবা রে, ওরে বাবা রে। এই যে এই যে এই যে এই যে এলিনা, এলিনা, আলিনা চলে যাচ্ছে। আলিনা টাটা। হ্যাঁ দুইটার দিকে না পড়বা নিশা থেকে নিশা কি করে মাছ খাবো? কারো করতে কারো দেখে কমাই দিচ্ছে। আন্টিও যা করতো নাচতে হয়ে যে তোর খালার জামাই খালার সময় এরকম বড় একটা সসপ্যান ছিল, ওটা ভর্তি আন্টি চটপটি রান্না করলো। যে মেয়েরা খাচ্ছে এখন, ওরা খাক, আমি একটু এগিয়ে টেগিয়ে দিচ্ছি খাওয়াটা, আমি পুরোটা দিচ্ছি না। এই যে বাজে গাল, প্লিজ আমাকে ছবি নামানো লাগছে। দেখলে তো বাজে হলো। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন বাজে কয়টা বাজে? এখন 1টা বাজে, এখন রাত 1টা বাজে। এখন ঘুমাবো, সবাই অলরেডি শুয়ে পড়েছে, শুধু আমরা 3জনে জেগে আছি। আমরা 3জন বলতে এই যে আমার 2 কন্যা আর আমি, এই 3জনে জেগে আছি। আমরা এখন শুয়ে পড়বো, আমাদের সরো বন্দোবস্ত চলছে। আমি মুখ টুক ধুয়ে আসছি, চেঞ্জ করব, চেঞ্জ করে শুয়ে পড়বো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে তবে সবাই একটু লাইক করে দিও। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও নিয়ে, নতুন আরেকটা দিনের শুরু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে ভালো রেখো, নিজেকে যত্নে রেখো, আনন্দে রেখো। গুড নাইট, টাটা। বাবা টাটা দাও।